পাশাপাশি তিনটি বা দুইটি, যাই হোক না কেন, পাশাপাশি তিনটি বা দুটি, সেটা নির্ণয় কত ক্রমে আছে তার উপরে নির্ভর করবে। তিনটি বা দুইটি সারি বা কলাম সমান্তর প্রগমনে থাকলে, সমান্তর ধারায় থাকলে নির্ণায়কের মান শূন্য হয়। নির্ণায়কের মান শূন্য হয়। আচ্ছা, কেমন? মনে করো এ একটা দেওয়া আছে যে 1 4 6 3 5 7, তারপরে 2 4 6 দিলাম। এখন দেখো আমি যে কাজটা করছি সেটা হচ্ছে এই কলাম থেকে এই কলামের পার্থক্য দেখো 2 করে কিভাবে? আচ্ছা সরি, এখানে 2 করে পার্থক্য দিয়ে এটা চেঞ্জ করি, এটা দিয়ে 3, এটা দিয়ে 5। হ্যাঁ, তো দেখো কি আছে যে আমি যদি এখান থেকে চেঞ্জ করি এটা, তো কত আসে? সরি, চেঞ্জ না, এখানে 2 যদি আমি পার্থক্য, এটা কত? 2, এর পার্থক্য কত? 2, এদের মধ্যে পার্থক্য কত? 2। মোট কথা এই কলাম থেকে এই কলামের পার্থক্য, প্রতিটা ভুক্তির সেম পার্থক্য হইতে হবে কিন্তু। তো 2 আছে, এরও কি আছে? 2 আছে, তার মানে এই কলাম আর এই কলামগুলো কি সব সমান্তর প্রগমনভুক্ত। তাহলে এই ক্ষেত্রে নির্ণায়কের মান শূন্য হবে। কিভাবে? আমি অঙ্কটা করি। মনে করো এইখানে, আচ্ছা এগুলো একটু মুছে দিই। এখন ওকে, দেখো আমি যদি এই প্রথম সারিটা নিয়ে কাজ করি, তাহলে 1 নিলে কি থাকতেছে? এই কলাম আর এই সারি বাদ, 5 ছক 30 মাইনাস 4 সাতা 28, 4 সাতা 28 মাইনাস অবস্থান চিহ্ন 3-এর 3 নিজে নেমে আসবে। এই কলাম এবং এই সারি বাদ যাবে, গেলে থাকে 3 6 18 মাইনাস 7 2 14 প্লাস 5, এই যে এটা নিচ্ছি, আমরা এই সারি আর কলাম বাদ থাকবে কত? 4 3 4 12 মাইনাস 10, 3 4 12 মাইনাস 10। তাহলে এখানে থাকতেছে কত? 2। এখানে কত থাকতেছে? 3 দিয়ে 4 থাকতেছে, প্লাস 5 দিয়ে এখানে থাকতেছে 2। তাহলে এখানে কত? 2 মাইনাস 12 প্লাস 5 2 10। তাহলে কত পাচ্ছি? দেখো 10 আর 2 12 মাইনাস 12 সমান সমান কত? 0। তো নির্ণায়কের মান কি হচ্ছে? 0 হচ্ছে। তার মানে এটা খুব, এইগুলো কিন্তু আমি বলি এর পরবর্তীতে আমি যা যা করাবো, এই যে 7 নাম্বার থেকে শুরু হয়েছে, সব এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ভার্সিটির অ্যাডমিশনে প্রচুর আসে এগুলো। ওকে, তাহলে কি পাচ্ছি? যে পাশাপাশি তিনটা বা দুইটা সারি, দুইটা কেন, যদি নির্ণায়কটা আমাদের 2 times 2 হয়, যেমন 1 2 3 4, ঠিক আছে? তো কেমন যে এটা হচ্ছে 1 2, 1 এর পার্থক্য, 3 আর 4 1 এর পার্থক্য, ঠিক আছে? আবার কিভাবে এইভাবে নির্ণয় করা যায় যে 1 আর 3 কত? 2 এর পার্থক্য, 2 আর 4 কত? 2 এর পার্থক্য, ঠিক আছে? তো যাই হোক, সারি না, যে কোনো একটা কলাম বা একটা সারি যদি সমান্তর প্রগমনে থাকে তাহলেই আমাদের নির্ণায়কের মান 0 আসবে। যেমন এই ক্ষেত্রে না হয় মিলছে, এইখান থেকে কি মেলে? দেখো 2 এর পার্থক্য, কিন্তু 3 আর 2 এর মধ্যে 1 এর পার্থক্য, সো এটা কিন্তু মেলে না। তো কিন্তু কলাম ওয়াইজ কিন্তু মেলে, সো একটা কলাম মিললেই হয়েছে, মানে পাশাপাশি দুইটা কলাম বা তিনটা কলাম মিললেই হয়েছে। আমার সারিও যে সবসময় মেলা লাগবে কলাম এবং সারি, এরকম না। তো ঠিক আছে,
এরপরে 7 গেল। 8 নাম্বার সিমিলার প্রসেস। 8 নম্বরে বলছে যে কোনো একটা নির্ণায়ক যদি গুণোত্তর প্রগমনে থাকে, ওই যে পাশাপাশি সারি বা কলাম, তাহলে সেই নির্ণায়কের মান 0 আসে। যেমন 1 2 3 6। ঠিক আছে, তো গুণোত্তর প্রগমনের ক্ষেত্রে দেখো কত আছে, যে টাইমস 2, আবার এটা কত টাইমস 2, আর 3 দুগুণা কত 6, 2 1 কে 2, তার মানে এরা কি গুণোত্তর প্রগমনে আছে। তো গুণোত্তর প্রগমনে থাকলেও নির্ণায়কের মান কি হয়, 0 হয়। যেমন 6 1 কে 6 মাইনাস 3 দুগুণা 6 সমান 0। ওকে, গুণোত্তর প্রগমনের ক্ষেত্রে আর একটা বিষয় যে কমন যায়। কেমন, 1 3 2 6, এখানে দেখো এই কলাম থেকে কমন যাচ্ছে না 2, তাহলে 2 বাইরে আসলে কত হয় 1 3 1 3। আর আমরা জানি যে কোনো দুইটি কলাম বা দুইটি সারি যদি সেম হয় তাহলে নির্ণায়কের মান 0। তার মানে 2 টাইমস 0 ইজ ইকুয়ালস টু 0। তো এটাও কিন্তু একটা বিষয়। আমি আর একটা উদাহরণ দিই, বানাই। মনে করো 2 4, তাহলে 2 দুগুণা 4, আমি ধরলাম এখানে হচ্ছে 3, তাহলে 3 দুগুণা কত হবে 6 হবে। দেখো আবার যদি এখান থেকে 2 কমন নিই তাহলে কত থাকে, এখানে 2 আর এখান থেকে 3 মিলে যায়। তো কি হচ্ছে এখানে পাশাপাশি সিমিলার, যেটা সমান্তর ধারায় গেছে গুণোত্তর ধারার ক্ষেত্রেও কিন্তু একই কথা, যে পাশাপাশি দুইটি বা তিনটি কলাম যদি একই ক্রমে থাকে, একই সমান্তর ধারায় বা গুণোত্তর ধারায় থাকে, নির্ণায়কের মান 0 হয়ে যায়। এটা একটু মাথায় রাখবা। ওকে, এখন আমি 9 নম্বরের আন্ডারে কয়েকটা বিষয় দেখব। দেখো, 1, কোন অভেদ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শুধু i3 না, এটা i2 ও হইতে পারে, id, এটা যে কোনো ক্রমের হইতে পারে, নির্ণায়কের মান 1 হয় সব সময়। অলওয়েজ দেখবা, যেমন i2 যদি কত আসছে 1001, তাই না, তো এর নির্ণায়কের মান কত, i2 কত পাবা 1 0, তো একই থাকতেছে। তো এই ক্ষেত্রে এটা একটু মনে রাখো, অভেদ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 1 হয়। আচ্ছা, এরপরে মনে করো যে a 0 0, b c 0, d e f ধরলাম। কাজ করি, এই দুইটা মুছে মনে রাখার সুবিধার্থে। এটা ধরলাম আমি হচ্ছে f, আর এটা ধরলাম c, এটা ধরলাম b, মনে রাখার সুবিধার্থে একটা বিষয়। আচ্ছা, এটা হচ্ছে a 0 0, b 0, এখানে ধরলাম, আচ্ছা এটা e ধরলাম, এটা f ধরলাম, এটা d ধরলাম, এটা c ধরলাম। ওকে, এরপর ইকুয়াল a 0 0 0, b 0 0 0, c। এখন একটু তাকাও, is equals to abc। এখন একটু তাকাও, এটা কি ম্যাট্রিক্স, এটা না হচ্ছে নিম্ন ত্রিভুজাকার, ত্রিভুজাকার, এটা কি ঊর্ধ্ব ত্রিভুজাকার না, এটা ঊর্ধ্ব ত্রিভুজাকার। এটা কি স্কেলার অথবা কর্ণ ম্যাট্রিক্স, এটা একটা কর্ণ ম্যাট। তো এই তিন ধরনের ম্যাট্রিক্সের নির্ণায়কের মান সেম, সেটা কি
মুখ্য কর্ণের প্রতিটা ভুক্তির গুণফল এবিসি। দেখছো একটা জিনিস, এই 3 প্রকার ম্যাট্রিক্সের নির্ণায়কের মান সেমই আসে, অলওয়েজ সেম আসে। এটা কিন্তু একটু মাথায় রেখো। এখন এখান থেকে একটা ফাইন্ডিংস পাওয়া যায় যে কর্ণ ম্যাট্রিক্সের থেকে একটা স্কেলার ম্যাট পাওয়া যায়। সেটা কেমন, যে স্কেলারের ক্ষেত্রে স্কেলারের ক্ষেত্রে আমরা কি পাই, যে a0 0 0 a0 0 0 a, মানে মুখ্য কর্ণের প্রতিটি উপাদান সেম, তাই না? তো মুখ্য কর্ণের প্রতিটি উপাদান সেম হইলে কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি আমাদের মুখ্য কর্ণের গুণফল, তাহলে এখানে কি হবে a ইন্টু a ইন্টু a, তার মানে কি a কিউব। তো এইখানে একটা বিষয় দেখো, এইভাবে মনে রাখতে পারো, আবার এইটাও মনে রাখতে পারো, 3 টাইমস 3 ম্যাট্রিক্স না, তাহলে কর্ণের স্কেলার ম্যাট্রিক্সের যে কোনো একটা ভুক্তি এবং যত টাইমসের ম্যাট্রিক্স আছে যে ক্রমের, সেটা উপরে গুণ হয়ে যাবে। এই 3টাই তো উপরে গুণ হচ্ছে, এইভাবে বের করা যায়। আচ্ছা, এখান থেকে কিন্তু আর একটা পাওয়া যায়, ওই যে অভেদ ম্যাট্রিক্স 0 1 0 0 0 1, তো এটাও কি 1 টু দি পাওয়ার 3, তার মানে 1, যেটা আমরা আগেই করে আসছি যে অভেদ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত হয়, 1 হয়। তো এইভাবেও প্রমাণ করা যাচ্ছে 1 হয়। ওকে, তো এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার, 3। তো 3 নম্বরের ক্ষেত্রে যে কোনো আমি একটা নির্ণায়ক দিই, মনে করো এক্স স্কোয়ার এক্স কিউব 5 9 16 2 4 8 দিলাম। ওকে, এখন এইটার সমান সমান যদি 0 হয়, খুব ভালো করে বুঝবা, একটা নির্ণায়ক আছে, সেইটা সমান সমান যদি 0 হয়, তাহলে x এর মান কত এটা চাইতে পারে। আমি একটা অঙ্কে চলে গেলাম সরাসরি, x এর মান কত, এমসিকিউ। তো x এর মান মানে কি, মানে আমরা মনে করো x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0, আমরা যখন এটা এসএসসি তে করে আসছি 3x মাইনাস 2x প্লাস 6 সমান সমান 0, এখান থেকে আমরা কি পাইতাম, যে x মাইনাস 3 x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0, তাহলে x এর ভ্যালু কত পাইতাম, 3,2। এখন এই যে 3 আর 2 এটা কি x এর মান, তো এই x এর মানই হচ্ছে মূল, বা এইখান থেকে আমরা একটা পাই যে x এর মান যদি 3 হয় ইজ ইকুয়ালস টু 3 হয়, তাহলে এই 3টা এই পাশে আসলে কত হচ্ছে, 0। তো এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে এটাকে বলা হয় উৎপাদক, তাহলে এখানে আমাদের উৎপাদক কত, x মাইনাস 3 আর x মাইনাস 2। তো এটাতে গেল নর্মাল আমরা দ্বিঘাত সমীকরণে যেগুলো করে আসছি। এখন এই নির্ণায়কের ক্ষেত্রে আমাদের বলতে পারে যে x এর মান কত, অথবা এই নির্ণায়কের উৎপাদক কত। তো উৎপাদক মানে x এর মানটা বের করতে পারলে আমরা উৎপাদক বের করতে পারবো। এখন আমাদের যেহেতু এখানে ইকুয়াল কত আছে, 0, তাহলে একটু মাথা খাটাইতে হবে যে আমাদের x এর ভ্যালু কত হইলে এই টোটাল নির্ণায়কের মান 0 হয়। প্রথম কেস, এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে হইতে পারে 1 নাম্বার, x যদি 0 হয় তাহলে টোটাল সবগুলো 0 হয়ে যাচ্ছে না, আর যে কোনো একটা কলাম বা একটা সারির সমস্ত ভুক্তির মান যদি 0 হয়, নির্ণায়কের মান 0 হয়, তাহলে সেই ক্ষেত্রে নির্ণায়কের মান 0 হবে। 2, আমার দেখতে হবে x এর এমন একটা ভ্যালু বসাবো যেইটার কারণে মানে এই কলামটা অপর দুইটা কলামের যে কোনো একটা সমান হয়ে যায়। যেমন x এর ভ্যালু যদি আমি 2 বসাই, এখানে 2 বসাই, তাহলে কত পাচ্ছি, এখানে কত পাচ্ছি, এখানে পাচ্ছি 2, এখানে পাচ্ছি 2 বসাইলে পাচ্ছি 4, এখানে 2 বসাইলে পাচ্ছি কত, 8।
তাহলে এই যে 2 4 8 এটাই না আমাদের থার্ড কলামের সমান, তার মানে নির্ণায়কের মান কত হবে? 0 হবে। তাহলে আমি x এর মান কত পাচ্ছি? 0 আর 2। তাহলে আমার উৎপাদক কত? x মাইনাস 0 আর x মাইনাস 2, বা x মাইনাস 0 তো লেখা লাগে না, x আর x মাইনাস 2, এই হচ্ছে আমাদের উৎপাদক। তো সেই ক্ষেত্রে আমাদের x এর মানও নির্ণয় করতে বলতে পারে। তো তোমরা মানে এই ট্রিকটা একটু ফলো করবা, ঠিক আছে? ওই যে বৈশিষ্ট্যগুলো কেন শেখাইছি, এই যে এই জায়গাটা কাজে লাগবে বলে। কিন্তু তোমরা যদি মনে করো যে এইটাকে যে না আমি মান নির্ণয়ের পদ্ধতিতেই করব, যে x ইন্টু দিয়ে 8 নং 72 মাইনাস 64, তারপরে মাইনাস 5 ধরে, এই যে 5 ধরে এটা বাদ দিলে থাকতেছে যে 8x স্কোয়ার মাইনাস 4x কিউব, তারপর প্লাস 2 করে দেখো, এইভাবে একই আসবে। 16x স্কোয়ার মাইনাস 9x কিউব ইজ ইকুয়ালস টু 0। তো দেখো এখান থেকেও x এর ভ্যালু ওই 0 আর 2ই পাবা, কিন্তু সেই ক্ষেত্রে অঙ্কটা কি হয়ে যাবে? অনেক বড় হয়ে যাবে। এই কারণে তোমরা একটু ট্রিক খাটাবা, ট্রিক খাটাইলে দেখবে ইনশাল্লাহ মিলে যাচ্ছে খুব সহজে। ওকে, এরপরে টানা কয়েকটা পয়েন্ট আমি লিখি, কত গেল কে জানে। আচ্ছা ধরলাম 10, এটা টানা কয়েকটা পয়েন্ট। সেটা কি? কোনো একটা ম্যাট্রিক্স এর যে নির্ণায়কের মান আর তার ট্রান্সপোজের নির্ণায়কের মান সবসময় সেম হয় 2। এ বি নির্ণায়ক মানে দুইটা ম্যাট্রিক্সের গুণফলের যে নির্ণায়কের মান আর তাদের আলাদা আলাদা নির্ণায়কের মান সেম হয়। আচ্ছা একটা উদাহরণ দিই, মনে করো এ হচ্ছে 2 4 3 2 আর বি হচ্ছে মনে করো 1 3 2 1 ধরলাম আর কি। ওকে, তাহলে এইখানে আমাদের নির্ণায়ক অফ এ কত পাচ্ছি? 4 মাইনাস 3 4 12 মানে মাইনাস 8, আর নির্ণায়ক অফ বি পাচ্ছি কত? 1 মাইনাস 3 দুগুণা 6 মানে মাইনাস 5। তাহলে নির্ণায়ক অফ এ আর নির্ণায়ক অফ বি কত পাচ্ছি? মাইনাস 8 মাইনাস 5, 5 8 40। এখন আমরা এ বিটা আগে বের করে আসি। তো এ বি কত? এ বিটা হচ্ছে এ আর বি এর গুণফল। তো গুণ করি, এই কলাম দ্বারা এই সারিটাকে গুণ করলে কত আসে? 1 প্লাস, সরি এখানে 2 আসবে, 2 একে 2, 4 দুগুণা 8, তারপরে 3 প্লাস 4 4, আচ্ছা 6 প্লাস 4, এটা 6 হবে, 6 প্লাস 4 3 থেকে 9 প্লাস 2, তাহলে পাচ্ছে এখানে কত? 10 10 12 11। আমরা তাহলে এ বি কত পাই? এ বি পাচ্ছে হচ্ছে 10 গুণ 11 110 মাইনাস কত পাচ্ছি? 120। ঠিক আছে, তাহলে এখানে কত? মাইনাস 10, এটা তো হওয়ার কথা না। 2 একে 2, 4 দুগুণা 8, ঠিক আছে, 3 একে 3, 2 দুগুণে 4, ঠিক আছে, 3 দুগুণা 6, 4, ঠিক আছে, 3 থেকে 9 2 11, এটাও ঠিক আছে। তাহলে আমরা কত পাচ্ছি এটা দেখে আসি। 2 দুগুণা 4, 3 আর 4 12, 8 আর 4 12, ঠিক আছে। 1 3 দুগুণে 6 মাইনাস 5, এটাও ঠিক আছে। 5 8 40, এটাও ঠিক আছে। তাহলে আমরা 8 2 10, 6 4 10 ঠিকই পাচ্ছি। 4 3 7, আমি 3 4 12 করে দিচ্ছি গুণ দিয়ে। 4 3 7, তাহলে এখানে কত পাবো?
এখানে পাচ্ছে হচ্ছে 70। তো যদি 70 থাকে তাহলে 40, 7 আর 4 11, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা, এটা তো প্লাস হবে, সরি এটা প্লাস হবে। তো আমাদের ভ্যালু কিন্তু সেম আসছে। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা যে দুইটা ম্যাট্রিক্সের গুণফলের যে নির্ণায়ক তাদের আলাদা আলাদাভাবে নির্ণায়কের গুণফলের সমান। ওকে, 3 নম্বর। 3 নম্বরটা হচ্ছে কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান চেঞ্জ, মানে নির্ণায়কের মান তাদের ক্রম পরিবর্তন হইলেও কোনো সমস্যা নাই। যে এ বি ম্যাট্রিক্স আর বি, আমাদের কি পাইছিলাম মনে আছে যে এ বি সমান সমান বি এ হইতেও পারে নাও পারে, কিছু কিছু আমাদের প্রমাণে ছিল যে এই দুইটা সমান না, বাট নির্ণায়কের ক্ষেত্রে কিন্তু তারা সমান হবে, ঠিক আছে। আচ্ছা, 4, যদি এ উলম্ব বা লম্ব ম্যাট্রিক্স হলে, উলম্ব বা লম্ব ম্যাট্রিক্স হলে, ম্যাট হলে ওই উলম্ব বা লম্ব ম্যাট্রিক্সের নির্ণায়কের মান ±1 হয়। কিভাবে? উলম্ব বা লম্ব ম্যাটের নিয়ম মনে আছে তোমাদের, যে এ আর এ ট্রান্সপোজের গুণফল কি হইতে হবে? আই হইতে হবে, ঠিক আছে না? যদি আই হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এর ভ্যালুটা কি হবে? আমাদের এর নির্ণায়কের মানটা ±1, যে কোনো একটা কিছু হবে। ওকে, 5 নম্বর। 5 নম্বরে হচ্ছে দেখো বক্র প্রতিসম একটা ম্যাট্রিক্সটা বলে আসি। বক্র প্রতিসম মনে আছে কিনা? বক্র প্রতিসম, বক্র প্রতিসম ম্যাট্রিক্সটা হচ্ছে, মনে করো কোন একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা সাপোজ 0 2 3 -2 0 4 -3 -4 0। বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো শূন্য হয় এবং এইগুলো কি হয়? পরস্পর সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, মনে আছে? ওই যে aij is equals to -aji, মনে আছে কিনা? আচ্ছা, যদি তাই হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই নির্ণায়কের ভ্যালু শূন্য হয়। কখন? যখন এ বিজোড় ক্রমে থাকবে। বিজোড় ক্রমে থাকবে, বিজোড় ক্রমে থাকবে। তো এটা করে দেখো শূন্য আসে। আচ্ছা, এটা হচ্ছে 01 এর আন্ডারে 02। নির্ণায়ক অফ এ বর্গ, মানে পারফেক্ট স্কয়ার সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ না, পারফেক্ট স্কয়ারের বাংলা পূর্ণবর্গ সংখ্যা হবে। নির্ণায়কের মান পূর্ণবর্গ সংখ্যা হবে যখন এ জোড় ক্রমে থাকবে, জোড় ক্রমে থাকবে। আচ্ছা, এখানে জোড় ক্রম মানে কি? জোড় ক্রম মানে হচ্ছে 2 × 2 4 × 4 এরকম। আর বিজোড় ক্রম মানে হচ্ছে মনে করো 3 × 3 5 × 5। তো 5 × 5 তো নাই, 4 × 4 ও নাই, আছে হচ্ছে 2 টাইমস আর 3 টাইমস এর তোমাদের ম্যাথ। তো পূর্ণবর্গ হবে কিভাবে? আমি একটা দেখাই দেব উদাহরণ দিয়ে। মনে করো এ একটা ম্যাট্রিক্স আছে, যে এটা 0 2 ধরলাম, তাহলে এটা কত হবে? -2 0। আচ্ছা, তাহলে নির্ণায়ক অফ এ কি হবে? 0 যদি ধরি তাহলে এটা কত হয়? 0, আর এটা কত হয়? মাইনাসে মাইনাসে প্লাস
4, তো কত হচ্ছে 2 স্কয়ার, তার মানে একটা পূর্ণবর্গ না, পূর্ণবর্গ সংখ্যা আসতেছে বা পারফেক্ট স্কয়ার আসতেছে, পারফেক্ট স্কয়ার। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক বলে দিলাম বা এমসিকিউ বলে দিলাম। 6 নম্বরে হচ্ছে নির্ণায়কের ক্ষেত্রে kn এমন বিষয়টা আসে, তো এটা একটু বুঝতে হবে। এই এনটা এখানে এন হচ্ছে ক্রম, কেমন ক্রম, মনে করো 3 টাইমস 3 বা 2 টাইমস 2, এটা ক্রম বোঝাচ্ছে। একটা উদাহরণ দিই, মনে করো কে এ আছে, তো ভিতরে এটা কি, এটা তো ম্যাট্রিক্স তাই না, তো মনে করো এ একটা ম্যাট্রিক্স আছে, যে আমি ধরলাম 1 2 আর 2 3। ওকে, এখন আমি 2 গুণ করে দিলাম, তো ম্যাট্রিক্সের সাথে 1 2 2 3, ম্যাট্রিক্সের সাথে যদি কোনো কিছু গুণ করা হয় এটা প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হবে, তাহলে 2 1 কত আসছে 2, 2 দুগুণা 4, 2 দুগুণা 4, 3 দুগুণা 6। এখন আমার যদি এই যে 2a, এই যে ম্যাট্রিক্সটা পাইছি এর নির্ণায়কের ভ্যালু বের করতে হয়, তাহলে কত পাচ্ছি 6 দুগুণা 12 মাইনাস 4 4 16, তাহলে কত আসে -4 আসে। ঠিক আছে, এখন এখানে একটা বিষয় যে, আচ্ছা এটা পরে আসতেছি, এখন আমি তো এটা পাইছি বাম পাশ, এখন ডান পাশটা মিলাবো কি আসে, তো আমাদের যে এটা ছিল তার নির্ণায়কের ভ্যালুটা আমরা একটু বের করি, তো নির্ণায়কের ভ্যালু যদি আমরা বের করি তাহলে এটা কত আসে ভ্যালু 3 1 3 মাইনাস 2 দুগুণা 4, তারপর -1 আসে। এখন আমার এই যে 4টা যে আছে এটাকে আমি লিখতে পারি না 2 স্কয়ার। আচ্ছা কেন, এর কারণ হচ্ছে উপরে যে স্কয়ার, এই স্কয়ারটা হচ্ছে 2 টাইমস 2 ক্রমের জন্য 2। ঠিক আছে, আর এই যে 2, এই 2টা কি, এই 2টা তো কে, এই 2টা কে না, এই যে গুণ হয়েছিল এটাই তো কে, আর উপরে যে এনটা, সেই এনটা কি, এই যে ক্রম, এটা হচ্ছে এন, আর এটাই হচ্ছে কে, এই 2টা হচ্ছে কে, তাহলে এইটাকে লিখতে পারি না মাইনাস কে টু দি পাওয়ার এন। এখন মাইনাস কোনো কিছু থাকা মানে কি -1, আর -1 কত ছিল নির্ণায়ক এর, তাহলে কে টু দি পাওয়ার এন অফ এর নির্ণায়ক, তাহলে এইটা কত ছিল কে এ, তো মিলছে না, মিলে যায় কিন্তু। ঠিক আছে, তো এটা কিন্তু মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। ওকে, তো এই ক্ষেত্রে আর সহজভাবে মনে রাখার জন্য, যেহেতু ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো কিছু কমন নেওয়া মানে প্রত্যেকটা ভুক্তি থেকে কমন নেওয়া, এখন এই 2টা যদি আমি কমন নিই, এখান থেকে মনে করো 2 কমন নিলাম, তাহলে এই সারি থেকে আসবে একটা 2, এই সারি থেকেও আসবে একটা 2, তার মানে 2 স্কয়ার হবে, আর ভিতরে থাকবে হচ্ছে এই যে এ ম্যাট্রিক্সটা। ঠিক আছে, তো এই কারণে কে টু দি পাওয়ার এন হয়, মানে যত ক্রমের আছে তত ক্রমেই তো পাওয়ারটা চলে আসে। তো যাই হোক, যেভাবেই হোক তোমরা একটু মনে রেখো। 7 নাম্বারটা হচ্ছে যে, মনে করো কোনো একটা ম্যাট্রিক্সের পাওয়ার করে তার নির্ণায়ক করা, আর ওই ম্যাট্রিক্সের আগে নির্ণায়ক বের করে পরে তাকে পাওয়ার দেওয়া সেম আসে। ঠিক আছে, সেমই আসে। তো এটা একটু ট্রাই করো, যে কোনো একটা ম্যাট্রিক্স ধরে তোমরা বাসায় ট্রাই করতে পারো। ওকে, এরপরে এটা হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বার ম্যাট্রিক্সটা বলতেছে যে কে এ
ইনভার্স ইজ ইকুয়ালস টু 1 বাই কে টু দি পাওয়ার এন নির্ণায়ক অফ এ। এনটা হচ্ছে এখানে ক্রম, কত বাই কত ম্যাট্রিক্স এটাই বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা 9 নম্বরটা হচ্ছে যে কে এ ইনভার্স। দেখো এইখানে ইনভার্স ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে আমার পুরোটার উপরে, যেখানে কে টা কনস্ট্যান্ট এ ম্যাট্রিক্সের সাথে গুণ আকারে আছে, কিন্তু এইখানে কি হয়েছে এটা আগে ইনভার্স ম্যাট্রিক্স, তার সাথে কে গুণ হয়েছে আর কি পরে। তো এই ক্ষেত্রে আমাদের আসবে কত, কে টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই নির্ণায়ক অফ এ। তো মনে রাখার জন্য এইটা দেখো যদি ভাঙাইও দিই তাহলে কত থাকে, এটা এভাবে একটু মনে রাখতে পারো যে কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তো কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই কে, আর এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে এই যে নির্ণায়ক। ঠিক আছে, এখন যেহেতু এটা নির্ণায়ক তার মানে এখানে এন ক্রমের হইলে কে টু দি পাওয়ার এন হয়ে যাবে। এবার মনে রাখা যায় আর কি। 10 নম্বরের ক্ষেত্রে মনে রাখবা যে এটা তো করেই আসছি, দেখো এখানে কত কে কত যদি 1 হয় তাহলে এখানে তো 1 টু দি এখানে 1 টু দি পাওয়ার n হবে। ঠিক আছে, তো আমাদের আসলে এইটাই আসে প্রায় ঘুরে ফিরে, এই কারণে সিঙ্গেল একটু মনে রাখার দরকার আছে। 11তে বলছে যে কোনো কিছু কে এ ইনভার্স তার উপরে আবার ইনভার্স, এই নির্ণায়কের ভ্যালুটা কি হবে, উপরে এ হবে আর নিচে কে টু দি পাওয়ার এন হবে, যেখানে এনটা আছে ক্রমের ম্যাট্রিক্স। মনে রাখার নিয়ম কি দেখো, কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, আর কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান এ তো থাকবে সিঙ্গেল, কারণ আমরা জানি এইটুকের ভ্যালু হচ্ছে ওয়ান এ। তাহলে আমাদের নির্ণায়ক অফ এ কে ইনভার্স আছে, তাহলে নিচে নেমে যাবে, নির্ণায়ক বের করতেছি ক্রমের, সেই ক্রমটা উপরে চলে যাবে কে টু দি পাওয়ার এন। এভাবে মনে রাখা যায়। 12টা কি, মনে করো যে এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই সি টু দি পাওয়ার মাইনাস ওয়ান যদি হয়, তাহলে এ টু দি পাওয়ার এক্স নির্ণায়ক বি টু দি পাওয়ার ওয়াই নির্ণায়ক ডিভাইডেড বাই সি, এটা হবে। ঠিক আছে, তো এটা একটু মনে রাখো, এটা অবশ্যই একটু মনে রাখবা। ওকে, লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে 13 নম্বরটা। 13 নম্বর কে এ টু দি পাওয়ার আর ধরলাম, তাহলে কে টু দি পাওয়ার কত হবে, এন ইন্টু আর ডট এ টু দি পাওয়ার আর। ঠিক আছে,